প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট ছোট ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কথা মাথায় রেখে বাংলার কিছু সাজেস্টিভ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, প্রশ্নগুলো খুব ভালো মতন পড়ে যেও, পরীক্ষাতে কিন্তু ভালো ফলাফল করবে। পঞ্চম শ্রেণী বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট সাজেশন 2025। 1 নম্বর প্রশ্ন, মাঠ মানে ছুট, কবিতাটি কে লিখেছেন? কার্তিক ঘোষ। 2 নম্বর, কবি খুশির অবাক লুটোপুটি কোথায় খুঁজে পান? কবি খুশির অবাক লুটোপুটি মাঠে খুঁজে পান। 3 নম্বর, নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? মাঠে দেখতে পান। 4 নম্বর প্রশ্ন, ঘুম তাড়ানো মন হারানো বাসি বলতে কবি কি বুঝিয়েছেন? মাঠ শিশু মনের এক অমোঘ আকর্ষণ। মাঠ শিশুদের কাছে ঘুম তাড়িয়ে দেওয়ার এক ডাক। মাঠ শিশুদের কাছে বাঁশির সেই সুর যা শুনে মন হারিয়ে যায়, কোনো এক অজানা আনন্দের দিকে তাদের মনকে টেনে নিয়ে যায়। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি যে কোনো পাহাড়ের নাম লেখো। অযোধ্যা পাহাড়। 6 নম্বর প্রশ্ন, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়? বৃষ্টি হলে গাছপালা বাঁচে, বেড়ে ওঠে ফসল, সেগুলো খেয়ে বেঁচে থাকে তৃণভোজী প্রাণীরা। তৃণভোজী প্রাণীদের খেয়ে বাঁচে মাংসাশী প্রাণীরা। বৃষ্টি না হলে ফুল ফোটে না, মধু মৌমাছি মধু পায় না। বৃষ্টি না হলে গাছপালা, পশু, মানুষ সবই ধ্বংস হয়ে যেতে পারে। 7 নম্বর প্রশ্ন, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। মন্ত্রী ও তাঁদের স্ত্রীরা মহা আনন্দে দিন কাটাচ্ছে। পৃথিবীর অভাব নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। 8 নম্বর প্রশ্ন, ভগবানের প্রাসাদে যাওয়ার রাস্তাটি কেমন ছিল? ভগবানের প্রাসাদে যাওয়ার রাস্তাটি ছিল অত্যন্ত ক্লান্তিকর। 9 নম্বর, উত্তরবঙ্গের কয়েকটি উপজাতির নাম লেখো। উত্তরবঙ্গের কয়েকটি উপজাতির নাম হলো গারো, মেচ, রাভা এবং টোটো। 10 নম্বর, কারা কারা ভগবানের প্রাসাদে পৌঁছেছিল, সেখানে তারা কি দেখলো? ব্যাঙ, মৌমাছি, মোরগ ও বাঘ ভগবানের প্রাসাদে পৌঁছেছিল। সেখানে পৌঁছে তারা দেখলো সবাই সেখানে নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। মন্ত্রী ও তাদের স্ত্রীরা মহা আনন্দে দিন কাটাচ্ছে। পৃথিবীর অভাব কষ্ট নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। 11 নাম্বার, লিমেরিক শব্দটি কোথা থেকে এসেছে? এটা লিমেরিক হবে, রয়ে হস্যি ক। ঠিক আছে, রয়ে হস্যি ক, লিমেরিক। লিমেরিক শব্দটি কোথা থেকে এসছে? লিমেরিক শব্দটি ছড়ার জগতে লিমেরিক নামটি আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসারে এসেছে। 12 নম্বর প্রশ্ন, বাবু ফুল গাছে বসে থাকায় কার খুব মুশকিল হলো? বাবু ফুল গাছে বসে থাকায় মৌমাছির খুব মুশকিল হলো। 13 নম্বর, ঝড় কবিতাটি কে লিখেছেন? মৈত্রেয়ী দেবী। 14 নম্বর, পশ্চিমবঙ্গের কালবৈশাখী হয় কোন ঋতুতে? গ্রীষ্ম ঋতুতে। 15 নম্বর, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? দুপুরবেলা হঠাৎ এলোমেলো বাতাস বয়ে গিয়ে ঝড় এলো এবং চারিদিক অন্ধকার হয়ে গেল। 16 নম্বর, ঝড়ের সঙ্গে শিশুর মনের কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? কবিতায় ঝড়ের সঙ্গে এখানে কালির দোয়াতের তুলনা ধরা পড়েছে। 17 নম্বর, হঠাৎ কিভাবে ঝড় এলো? হঠাৎ কোথা থেকে এলোমেলো ঝড় এলো আর অন্ধকারে চারিদিক ঢেকে দিয়ে ঝড় এলো। 18 নম্বর প্রশ্ন, বললে ওরা ছুটে পালায় ঘর, ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? ঝড় কবিতায় শিশুটির সাথীদের ওরা বলা হয়েছে। 19 নম্বর, শিশুটি দিনের কোন সময় খেলতে গিয়েছিল? দুপুরবেলা। 20 নম্বর, ধামা শব্দের অর্থ কি? বেতের তৈরি ঝুড়ি। 21 নম্বর, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? সুন্দরবনে। 22 নম্বর, বাঘাযতীন নামে কে পরিচিত? বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 23 নম্বর, বাংলার বাঘ নামে কে পরিচিত? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 24 নম্বর, মধুর চাক খুঁজে পাওয়া পন্থাটি কি? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু ছুটে যাওয়া। 25 নম্বর প্রশ্ন, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? বাঘটি তবলা গাছের দুর্দান্ত ঠক্কর খেয়ে মাথায় আঘাত পেয়ে শীষের মধ্যে ধপাস করে পড়ে গেল। বাঘের লেজের আঘাতে ধনাইয়ের মাথায় মধু ভর্তি কলসিটা ভেঙে পড়ল বাঘের মাথার উপর। বাঘের সারা মুখে, নাকে, চোখে মধু ছিটকে পড়ল। মুখে মধু পড়তেই হতভম্ব হয়ে গিয়ে চোখ মুখ কুঁচকে বাঘ ফোঁত শব্দ করতে লাগলো। এর ফলেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। 26 নম্বর, বাঘ ধাক্কা খেয়ে কোথায় গিয়ে পড়ল?
বাঘ তবলা গাছে ধাক্কা খেয়ে শীষের ভিতর গিয়ে পড়ল। 27 নম্বর মৌলি কারা? যারা মধু সংগ্রহ করে তাদেরকে মৌলি বলে। 28 নম্বর বাঘ কিভাবে শীষের গর্তের মধ্যে পড়ল? ধনাইকে লক্ষ্য করে বাঘ ঝাঁপ দিলেও ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা গিয়ে পড়ল তবলা গাছের উপরে। গাছের গায়ে দুর্দান্ত ঠোক্কর খেয়ে মাথায় আঘাত পেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের গর্তের ভেতর। 29 নম্বর প্রশ্ন, মায়াতরু শব্দের অর্থ কি? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু শব্দের অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছকে দিনের এক এক সময় এবং আলো আঁধারি বর্ষায় এক এক রকম দেখতে লাগতো। অনেকটা সময় যেন মায়ার খেলা দেখা যেত গাছটির ভাবভঙ্গিকে ঘিরে, তাই গাছটিকে মায়াবী বা মায়াতরু বলা হয়েছে। 30 নম্বর প্রশ্ন, বৃষ্টি থেমে গেলে চাঁদ উঠলে কি দেখা যেত? বৃষ্টি থেমে গেলে চাঁদ উঠলে দেখা যেত লক্ষ হীরার মাছ যেন ঝাঁক বেঁধে গাছটিতে মুকুট হয়ে রয়েছে। 31 নম্বর, হাওয়াসুর ঘুরে ঘুরে কি করে? হাওয়াসুর ঘুরে ঘুরে শাল পাতা চাটে। 32 নম্বর, কাঁড়া তাঁবু ছেড়ে আসবে, ময় দানবেরা তাঁবু ছেড়ে আসবে। 33 নম্বর, গাছের কাঁটা কিভাবে গাছকে বাঁচায়? গাছের কাঁটা গাছের ফুল ফল ও পাতাকে বাইরের শত্রু বা প্রাণীদের হাত থেকে রক্ষা করে। কাঁটা থাকায় সহজে কেউ গাছকে ক্ষতি করতে পারে না। 34 নম্বর, ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর পাতা কেমন ছিল? ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর সুন্দর সুন্দর পাতা ছিল। 35 নম্বর, দ্বিতীয়বার ফণিমনসার কিসের পাতা হয়েছিল? গাছের পাতা। 36 নম্বর, ডাকাত দল সোনার পাতা নিয়ে গাছকে কিভাবে রেখে গেল? ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে গাছটিকে একেবারে নাড়া করে রেখে গেল। 37 নম্বর, বেশ তাই হোক, তথাস্তু। এই কথা কে কাকে বলেছিল? এর ফল কি হয়েছিল? এই কথাটি বলেছিল বনের পরী। এর ফলে পরীর আশীর্বাদে দেখতে দেখতে ফণিমনসার গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা ফিরে এসেছিল। 38 নম্বর, বোকা কুমিরের কথা গল্পটি কে লিখেছেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 39 নম্বর, ধান গাছ থেকে আমরা কি কি পাই? ধান গাছ থেকে আমরা ধান, খড় ও তুষ পাই। 40 নম্বর প্রশ্ন, কুমির আলুর ফলন সম্পর্কে কি ভেবেছিল? কুমির আলুর ফলন সম্পর্কে ভেবেছিল আলু বোধ হয় গাছের উপরের ফল। 41 নম্বর, ধান চাষ করে কুমির কি লাভ পেল? ধান চাষ করে লাভের মধ্যে কুমির খড়গুলো পেল। 42 নম্বর, স্বাধীনতা সংগ্রামের প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো। মাস্টারদা সূর্য সেন ও ক্ষুদিরাম বসু। 43 নম্বর, মাস্টারদা কি নামে পরিচিত? সূর্য সেন নামে। 44 নম্বর, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, কারা এমন করেছিল, কেন করেছিল? চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এমন করেছিল। তারা ইংরেজ পুলিশদের সঙ্গে যুদ্ধ করে তাদের গোলা বারুদের ভান্ডার দখল করার জন্য এমনটা করেছিল। 45 নম্বর প্রশ্ন, মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সূর্য সেনকে মাস্টারদা উপাধি দিয়েছিলেন। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাও।